وسلم تسليما وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وأيضا قال: بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه المسلم. في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله على يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله صلى الله على محمد. আমরা একটু সকলেই মনোযোগ সহকারে সবাই দুরূদ শরীফ পাঠ করি, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে মাহফিল কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন: قال رسول الله صلى الله عليه وسلم: ما جلس قوم مجلسا ولم يذكروا الله ولم يصلوا على نبيه إلا كان عليهم طرة
فإن شاء عذبهم وإن شاء غفر لهم। আল্লাহর নবী বলেন, যখন কোনো মজলিসের মধ্যে কোনো মানুষ একত্রিত হয় বা কোনো মাহফিলের মধ্যে যদি কোনো মানুষ একত্রিত হয়, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিহি, তারা যদি আল্লাহর নবীর নাম উচ্চারণ না করে, ওয়ালাম ইয়াযকুরুল্লাহ, তারা যদি আল্লাহর নাম স্মরণ না করে, ইল্লা কানা আলাইহিম তিরাতা, তাহলে ওই সকল ব্যক্তিদের উপর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনা, বঞ্চনা এবং আল্লাহ রব্বুল আলামিনের গজব। তাহলে আমরা যদি নবীর উপর দুরূদ পাঠ না করি এবং আল্লাহকে স্মরণ না করি, এই যে আমরা সবাই একত্রিত হয়েছি, আমরার উপর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন শাআ আযাবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কাউকে ক্ষমা করে দিবেন বা কাউকে আযাব দিবেন, ওয়া ইন শাআ গফারা লাহুম, আর যারা দুরূদ পড়বে নবীর উপর, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলতেছেন, নাসাই শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওয়ান নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا أدركته شفاعة يوم القيامة। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত দুনিয়ার মধ্যে সকালে 10 বার, ওয়াহিনা ইউসবিহু আসরান, এবং সন্ধ্যায় আমার উপর 10 বার মুহাব্বতে দুরূদ পাঠ করবে, আজরাকাতহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল ওই উম্মতকে শাফায়াত করব। আপনি যত বেশি দুরূদ পাঠ করবেন আপনার ততই ফায়দা, আল্লাহর নবী আপনাকে তত বেশি মুহাব্বত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলতেছেন, এমন কিছু উম্মত আছে দুনিয়ার মধ্যে কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করার আগেই তারা জান্নাতে প্রবেশ করবে। সাহাবা ইকরামগণ আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ওই সকল ব্যক্তি কারা? তখন বলছেন যে, দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করছে, আজকে তাদেরকে আল্লাহ আমার শাফায়াত ব্যতীতই তারা জান্নাতে প্রবেশ করছে। আপনি যত বেশি দুরূদ পাঠ করবেন আপনার তত ফায়দা। আরেকটি হাদিস শুনেন, وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আল্লাহর নবী বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠ যখন কায়াম হবে, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, আল্লাহর নবী বলেন, আকসারুহুম আলাইয়া সালাতান, এর মধ্যে কিছু কিছু উম্মত আমার কাছাকাছি থাকবেন। তখন সাহাবা ইকরামগণ নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, তারা কারা? তখন আল্লাহর নবী বললেন, আকসারুহুম আলাইয়া সালাতান, যারা দুনিয়াতে বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করত, আজকে তারাই আমার কাছাকাছি। তাহলে দুরূদ এমন একটি ইবাদত, যে ইবাদতের গ্যারান্টি আপনি নিজেই দিতে পারবেন। আমরা যে ইবাদত করি, বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোনোটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইতেছে আমরা গ্যারান্টি দিতে পারবো না। তবে একটা ইবাদত বা আমলের গ্যারান্টি দিতে পারবো যে নবীজির উপর যদি আমি দুরূদ পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই দুরূদটা কবুল করে নেবেন। ছোট্ট আর একটা হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে মিম্বরের মধ্যে খুতবা দিবেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে। আল্লাহর নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখবেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখবেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি বললেন আমিন। নামাজ শেষ হওয়ার পর মসজিদে নববীর মধ্যে
সাহাবা ইকরামগণ আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহর নবী, আজকে তো আপনি যেভাবে 3বার আমিন বলছেন 3 সিঁড়িতে পা রাখার পর, অন্য কোনো সময় তো এভাবে আপনি আমিন বলেন নাই, আজকে এখানে আমিন বলার হিকমতটা কি? তখন আল্লাহর নবী বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখবো তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, যে ব্যক্তি দুনিয়াতে বার্ধক্য অবস্থায় তার পিতা মাতাকে পাইছে, পিতা মাতার খিদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। যে দোয়ার মধ্যে নবীজি আমিন বলছেন, এই দোয়া কি কবুল হইতে দেরি হবে? তাহলে 1 নাম্বার কথাটা শুনেন, 3বার সিঁড়িতে পা রাখার আগে নবীজি বলছেন আমিন। প্রথম সিঁড়িতে পা রাখার আগে বলছেন কেন? যে ব্যক্তি দুনিয়াতে বার্ধক্য অবস্থায় পিতা মাতাকে পাইছে, পিতা মাতার সেবা যত্ন করে জান্নাত হাসিল করতে পারে নাই, ওই ব্যক্তির ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতা হচ্ছে তোমার জন্য জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। এখন বলতে পারেন, পিতামাতা আমার জন্য জাহান্নাম কিভাবে? এই যে আপনি বার্ধক্য অবস্থায় পিতামাতাকে পাইছেন, পাইয়া যদি সেবা যত্ন না করেন, আপনার প্রতি যদি আপনার পিতামাতা অসন্তুষ্টি হয়, তাহলে আপনার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আমার বন্দেগী করো এবং তোমাদের পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান শব্দের অর্থ হচ্ছে সৌজন্যমূলক আচরণ করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতা মাতা যখন বার্ধক্য চলে আসে, পিতা মাতা যখন বুড়া হয়ে যায়, যখন বার্ধক্য তাদের চলে আসে, তখন তাদের মাথায় তেমন জ্ঞান থাকে না, সুস্থ স্বাভাবিক তখন তারা আচরণ করে না। এই সুস্থ স্বাভাবিক আচরণ যখন করে না, তখন যদি আপনি তাদের প্রতি অসন্তুষ্ট হন বা তাকে রাগে বা গুসায় কোনো গালিগালাজ করেন, তারা যদি উফ শব্দ করে, তাহলে কিন্তু আপনার জীবন শেষ। এই উফ শব্দটাও কিন্তু যেন আপনার দ্বারাতে আপনার পিতামাতা না করে, এই জিনিসটাই খেয়াল রাখতে হবে। এখন বলতে পারেন আমার পিতা মাতা নাই, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াও শিখায় দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার পিতা মাতা যদি দুনিয়ার মধ্যে বেঁচে না থাকে, তারপরেও তুমি তোমার রব্বুল আলামিনের দরবারে ওকুর বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা যেন সব সময় এই দোয়াটা আমাদের দোয়ার মধ্যে রাখতে পারি। এইটার অর্থ হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন, আমি ভূমিষ্ঠ হয়েছিলাম বলা, আমার প্রতি আপনি যেভাবে সদয় ছিলেন, আমি নিষ্পাপ ছিলাম, আপনিও আমার পিতা মাতার প্রতি আপনি সদয় হয়ে যান বা নিষ্পাপ হয়ে যান। 1 নাম্বার গেল। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখবেন তখন বললেন আমিন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন, বলতেছেন যে ব্যক্তি রমজান মাস পাইছে, রমজান মাস পাইয়া আসে গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তির ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। রমজান মাস উম্মতি মুহাম্মদের মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। একটা নেকি করবেন 70টা নেকির সওয়াব পাবেন। এই সামনে রমজান মাস আসতেছে, চেষ্টা করবেন যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করা যায়। আর এই রমজান মাসকে যদি আপনারা কাজে লাগাইতে না পারেন, তাহলে আপনাদের জন্য এই যে ধ্বংস অবধারিত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে
যেমনইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণগণের উপর, যেন তোমরা তাকওয়া নীতি অবলম্বন করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও চেতনা সহকারে রমজানের 30টা রোজা পরিপূর্ণভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলতেছেন যে যে ব্যক্তি ঈমান এবং চেতনা সহকারে রমজানের রোজাগুলো আদায় করবেন, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই যে দ্বিতীয় সিঁড়িতে পা রাখার মধ্যে আমিন বলার হিকমতটা হচ্ছে এই যে রমজান মাস উম্মতি মুহাম্মদের মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাস মুসলমানদের জন্য সুবর্ণ সুযোগ, তওবা ইস্তিগফার করার মাস, ক্ষমা প্রার্থনার মাস। আমরা সকলেই চেষ্টা করব যেন রমজান মাসটাকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারি। তৃতীয় সিঁড়িতে নবীজি যখন পা রাখলেন তখন বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে এসে বলতেছেন, যে ব্যক্তির সম্মুখে আল্লাহর নবীর নাম উচ্চারণ করা হলো, নবীর নাম শোনার পর দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। এই যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহর নবীর নাম শোনার পর যদি আমরা দুরূদ না পড়ি, আমাদের ধ্বংস অবধারিত। তাহলে আমাদের উচিত কি? আরেকটু সকলেই সবাই মনোযোগ সহকারে ইখলাসের সহিত নবীজির মুহাব্বতে অন্তরের চক্ষু খুলে আরেকবার দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। 40তম বাৎসরিক ইসালে সোয়াব ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করিবেন আপনার এবং আমার মাতার তাজ, আশিকে রাসূল, পীরে কামেল, শাহেন শাহে তরিকত, আধ্যাত্মিক সাধক, বহু গ্রন্থের প্রণেতা হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন পীর সাহেব কেবলা, প্রতিষ্ঠাতা নুরানি মঞ্জিল দরবার শরীফ, পূর্ব হাতরাপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস এখন পার করতেছি। এই মাসের একদম শেষ প্রান্তে চলে আসছি এবং সামনে আমাদের জন্য রমজান অপেক্ষা করতেছেন। এই যে মাসটা অতিবাহিত করতেছে, এই মাসটার নাম হচ্ছে শাবান, যাকে আরবিতে বলা হয় আশ-শাবানুল মুআজ্জম, মহান শাবান মাস। এই মাসের অর্থ হচ্ছে একত্রিত করা বা ছড়িয়ে পড়া। ইসলামী শরীয়তের পরিভাষায় শাবান বলা হয় এই মাসে আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাত বান্দার মাঝে শাখা প্রশাখার মতন ছড়িয়ে পড়ে, বিদায় এই মাসকে শাবান মাস বলা হয়। এক কথায় এই মাসটা হচ্ছে আল্লাহর রহমতের মাস। শাবান মাস আরেকটি বিশেষ একটা বিষয় হচ্ছে, আমরা যে পুরা এক বছর ইবাদত বন্দেগী করলাম, আমল করলাম,
আমাদের আমল নামা কিন্তু এই শাবান মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রেরণ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করতেছেন যে, ওগো আল্লাহর নবী, রমজান মাসের পর এই শাবান মাস আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি, এটার কারণ কি? তখন আল্লাহর নবী বলতেছেন যে, এই শাবান মাসে রোজা রাখার কারণ হচ্ছে এই শাবান মাসেই বান্দার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আমি পছন্দ করি আমি রোজা রাখা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তাহলে আপনি যদি একটা রোজা রাখেন, তখন আপনার ভিতরে যদি গুনাহ করতে উদ্বেগ হয়, গুনাহ করতে আপনার মন চায়, রোজার বদলতে হলেও, রোজার বিনিময় হইলেও আপনি এই গুনাহটা ছেড়ে দিবেন। কেননা রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস, সামনে রমজান মাস আসতেছে। যাই হোক, আমার মূল কথা বলার বিষয় হচ্ছে আমি ইলমে তাসাউফ, তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধি সম্পর্কে একটু কথা বলবো। যাই হোক, এই শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই যে আমরা যে দুরূদ পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে একটা নাজিল হয়েছে, যে একটা আয়াত আমরা সবাই জানি বা মুখস্থ আছে অনেকেরই, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে আয়াতটা, এই আয়াতটা কিন্তু এই শাবান মাসে নাজিল হয়েছে। এই যে রোজা যে ফরজ হয়েছে, রোজা ফরজ হওয়ার যে আয়াত, এটাও কিন্তু এই শাবান মাসে নাজিল হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে, মুসলমানদের কিবলা ছিল মসজিদুল আকসা। পূর্ববর্তী মুসলমানদের কিবলা ছিল মসজিদুল আকসা। 17 মাসের পর আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কিবলা হিসাবে গণ্য করেন এই শাবান মাসেই। যাই হোক, একটা বিষয় লক্ষ্য করেন, এই যে আমরা আজকে আল্লাহর অলির দরবারে আসছি, পীর ও মুর্শিদের দরবারে আসছি, এতে আমরা খুশি কিনা? আমি অল্প একটু এই সম্পর্কে কথা বলি। পীরের দরবারে গেলে কি হয়, আল্লাহর অলির দরবারে গেলে কি হয়, অনেকেই প্রশ্ন করে বা নিজের ভিতরেও এইসব প্রশ্ন জাগ্রত হয়। আল্লাহর অলির দরবারে গেলে, পীর ও মুর্শিদের দরবারে গেলে ঈমান তাজা হয়, নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে, আর এটাকেই বলা হয় ফয়েজ। আল্লাহর অলির দরবারে যদি আপনি সঠিকভাবে সময় দিতে পারেন, সঠিকভাবে থাকতে পারেন, আপনার ভিতরে যদি কোনো একটা খারাপ অভ্যাস থাকে, খারাপ একটা দোষ থাকে, দেখবেন এটা আস্তে আস্তেও পরিবর্তন হয়ে গেছে। পীর দরবারে গেলে কি হয়, আল্লাহ এবং তার রাসূলের কথা শোনা যায়। আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জায়গায় হচ্ছে আল্লাহর অলির দরবার। আপনার অপরিশুদ্ধ জীবনটাকে তওবার মাধ্যমে পরিশুদ্ধ করার স্থানই হচ্ছে আল্লাহর অলির দরবার। বিশ্ববিখ্যাত দার্শনিক অলি কুলের শিরোমণি হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে, কেউ যদি আল্লাহর সান্নিধ্যে বসতে চায়, সে যেন আল্লাহর অলির দরবারে চলে যায়। আল্লাহর অলির দরবার হচ্ছে আল্লাহর রহমত স্বরূপ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে, কেউ যদি পীরের সান্নিধ্যে থাকতে পারে, একজন গুনাহগার যদি সে পরিপূর্ণভাবে ইখলাসের সহিত খাঁটি দিলে, খাঁটি নিয়তে সে যদি পীরের